তিনটা মুফাসসির ইকরাম এই জুলুমাতের ব্যাখ্যায় বলেছে আল্লাহর কাছে ওইটা হচ্ছে অন্ধকার, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন হচ্ছে অন্ধকার। মানুষের তৈরি করা আইন কানুনের মুখে লাথি দিয়ে একমাত্র জান্নাতের পথ, একমাত্র কোরআনের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, বলে সুবহানাল্লাহ। এই যে নামাজে দাঁড়িয়ে বলবো যে আল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক পথ দেখাও যে পথ দিয়ে যাওয়া যাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের পথই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। মুসলমান সারা বছর সারা জীবন ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মানতে হবে আল্লাহর কোরআন। কিন্তু আমার দেশের মুসলমান কি কোরআন মানে? অনেকে বলতেছে হ্যাঁ, অনেকে বলতেছে যে না। আমার দেশের মুসলমান মানে আংশিক কোরআন মানে আর আংশিক মানে না। নামাজে কোরআন মানে, রোজায় কোরআন মানে, হজে কোরআন মানে, জাকাতে কোরআন মানে, কিন্তু অর্থনীতিতে কোরআন মানে না। কথা বলেন না কেন? মনে করছেন অর্থনীতি নাই? আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। নামাজ পড়া মুসলমান কোরআনের এই আইন মানে না। সুদ খাওয়া তো ইবাদত নাকি? মুসলমানের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুদ পৌঁছিয়ে গেছে। যতদিন না কোরআনের যাকাত ভিত্তি অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, সুদ মুক্ত কেউ হতে পারবে। তাহলে আমরা কোরআন কিছু জায়গায় মানি, যেখানে সহজ সেখানে মানি, সব জায়গায় মানি না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কোরআন মানতে হবে এক জায়গায় নাকি সব জায়গায়? নামাজে, রোজায়, হজ, জাকাতে, সর্ব অবস্থায় অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, এমনকি রাজনীতিতেও মানতে হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মুসলমান এখন বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মসজিদ দলাদলির জায়গা না, এখানে সকল দলের সবার মুসলমান যারা মসজিদে আসবে তারা, ঠিক কিনা বলেন? আর মুসলমান যারা কোরআন মানবে, বলেন মুসলমান যারা কোরআন মানবে, আল্লাহ পাক বলেন কিন্তু কিছু মানুষ এমন আছে কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা করে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কিন্তু মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে। আছে না নাই? মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর উপরে রাজনীতি বলেছে। কি রাজনীতি? এই জমিন সৃষ্টি করেছে কে? সবাই বলেন এই জমিনের মালিক কে? আসমান সৃষ্টি করেছে কে? তাহলে এই আসমান আর জমিনের মধ্যে আইন চলবে কার? এই কথাটা কি ভাই রাজনীতির কথা? একটু বিবেকের কাছে খাটান। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে মৃত্যু দেবে কে? মরার পরে যাব কার কাছে? তাহলে সেই আল্লাহর হুকুম জীবন দশায় মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? হায়াতের মালিককে, মরণের মালিককে, মরার পরে যাব কার কাছে? এটা কি রাজনীতি হয়ে যায়? আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার, এ জমিনে আইন চলবে তার, ঠিক কিনা বলেন? আর এই কথাই বলবে একজন ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা কোনো লেলিন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন মানতে চাই না। আমরা মুসলমান, একমাত্র আমরা আইন মানবো কার? বলেন কার আইন মানবো? কিন্তু কিছু মুসলমান এই কথা শোনার পরে মন খারাপ করে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরি কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবান করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, জুমার দিনের শ্রেষ্ঠ সময়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক যে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটাবার মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, যিনি ছিলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও রাসূলুনা ও নবিয়ুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসল্লি کرام, 6টা দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা স্পেশাল দিন জুমার দিন রেখে দিয়েছে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। বাকি 6টা দিনের মধ্যে জুমার দিন হচ্ছে আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ দিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা জুমা থেকে আরেকটা জুমা পড়ার নিয়াত থাকে, এই যে গত সপ্তাহে আমরা নামাজ পড়েছি, এখন আমরা আল্লাহকে খুশি করার জন্য এই সালাত নামাজ আদায় করতে এসেছি, বিগত একটি সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সগীরা গুনাহ খাতা মাফ করে দেবে। তার মানে জুমার দিন আমাদের জন্য একটা বোনাসের দিন, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে মাফই করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিহি রাহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ যাকে তাকে কবুল করি না। আমাদের এই সমাজে অসংখ্য মুসলমান আছে না নাই? কিন্তু অনেকেই দেখবেন নামাজের সময় চলে যাবে, কিন্তু তারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে না, কারণ তাদেরও ইচ্ছা নাই। আর যাদের ইচ্ছা নাই তাদেরকে আমার আল্লাহ কবুলও করেন না। যাদের ইচ্ছা সামান্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকিটাকে ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ নিজে পছন্দ করে, ভালোবাসে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ ইসলামের জন্য কবুল করে। তার মানে এই যেখানে আমরা নামাজ পড়তে এসেছি, এটা কিন্তু আমার আপনার একক কোনো কৃতিত্ব নয়, বড়জোর আমরা ইচ্ছা করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার মতো শক্তি, তৌফিক আমাকে আপনাকে দান করেছে, ঠিক কিনা বলেন? এজন্য সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? বলেন, সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহর। কারণ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? মৃত্যুর পরে যেতে হবে কার দরবারে? তাহলে পৃথিবীর জীবনে সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, সর্ব অবস্থায় মুসলমান আইন মানবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা বলেন? আজকে জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাসূল বলেছে, এই জুমার দিনে নেক আমলগুলো, মুমিন বান্দার নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই যে 2 রাকাত নামাজ আদায় করব, কোরআন থেকে কিছু কথা শুনবো, আমরা আল্লাহর কাছে এইগুলো নিয়ে এই নেক আমল দিয়ে দোয়া করব যে আল্লাহ, হয়তোবা সারা সপ্তাহে আমরা তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, আমাদের শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় যে ভুল ত্রুটি করেছে, আল্লাহ মাফ করে আজকে নামাজের ওসিলায় যে নেক আমল হয়, এগুলো তুমি বহুগুণ বৃদ্ধি করে আমাদের আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের মুসলমানের আফসোস, বহু জায়গায় বহু সময় নষ্ট হয়, তাড়াহুড়া নাই। কিন্তু যখনই মসজিদে আসে আর নামাজে আসে, তাড়াহুড়া বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, নামাজটাকে তোমরা হাফিজুন, হেফাজত করো। তার মানে কি? ধীরে সুস্থে, একাগ্রতার সাথে, স্থিরতার সাথে, ভালোবাসার সাথে। কারণ তুমি নামাজে যখন দাঁড়িয়েছো, সাধারণ কোনো মানুষের সামনে দাঁড়াও নাই, রাজাদিরাজ, পৃথিবীর সৃষ্টিকারী, আখিরাত সৃষ্টিকারী, আমাকে সৃষ্টিকারী রাজাদিরাজ সেই মহাবাদশার সামনে দাঁড়িয়েছি, যার সামনে কোনো ব্যস্ততা চলে না। কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা দেখাই, ঠিক কিনা বলেন? জুমার নামাজের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরাই নাজিল করেছে, সূরাতুল জুমআহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নামাজের ফজিলত, এই নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে
সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদের সামনে যখন জুমার দিন আসবে তখন তোমরা নামাজের জন্য, আল্লাহর জিকিরের জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কি করো? প্রতিযোগিতা করো। ফাসআউ, দৌড়াও। তার মানে অন্য 6টা দিনের নামাজ আর আজকের জুমার নামাজ এক নয়, এটার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বান্দারা, জুমার দিনে যারা সর্বপ্রথম মসজিদে আসবে, আল্লাহর রাস্তায় একটা বড় উট কুরবানি করার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। চিন্তা করছেন কত ফজিলত আল্লাহ পাক। এরপরে পর্যায়ক্রমে গরুর কথা বলেছে, ছাগলের কথা বলেছে। এই জন্য জুমার নামাজে আগে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, ইজা সলাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে আসো। কেন আসবা? কারণ হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে কল্যাণ কাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? বলেন না কেন, কল্যাণ আছে না নাই? দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তারপরেই বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই নামাজের মধ্যেই আছে কল্যাণ, এই নামাজের মধ্যেই আল্লাহ রেখে দিয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। তার মানে রিজিকের মধ্যে যদি বরকত পেতে চাই, হায়াতের মধ্যে যদি বরকত পেতে চাই, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হচ্ছে আমি আল্লাহর কাছে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া এটা উত্তম কাজ কার কাছে? আল্লাহর কাছে এটাই পছন্দ। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা বুঝতে তাহলে কি করতে? প্রতিযোগিতা করে আগে আগে জুমার দিন মসজিদে আসার চেষ্টা করতে। আল্লাহ পাক যেন আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। অনেক ফজিলত আছে জুমার দিনের। যেহেতু একটা বিষয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো, সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, বিশেষ করে ওয়াজের মাহফিলে গেলে মসজিদে জুমার দিনে একটা কিতাব থেকে আমরা কথা শুনি। সেই কিতাবটার নাম কি? বলেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআন আমাদের জন্য হচ্ছে সংবিধান। সুবহানাল্লাহ বলেন। একটা মোবাইল কিনলে ওর মধ্যে ছোট্ট একটা ক্যাটালগ বই থাকে, সেই মোবাইলটা কি করে চালু করতে হবে। এই মাইক যখন কিনছে, মাইকের মধ্যে একটা ক্যাটালগ বই ছিল, এই মাইকটা কিভাবে অন করতে হবে, কিভাবে অফ করতে হবে, ওই বইয়ের মধ্যে সব লেখা আছে। তেমনিভাবে একটা মুসলমান, একটা ঈমানদার, গোটা মানবতা কি করে জীবন যাপন করবে, এই জীবন যাপন করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য একটা গাইডলাইন, আমাদের জন্য একটা সংবিধান, আমাদের জন্য একটা উপদেশ বাণী আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। তার নাম হচ্ছে কোরআন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন অন্য সাধারণ কিতাবের মতো নয়। আমার দেশের মুসলমান তো কোরআনটাকে অন্য 10টা কিতাবের মতো সাধারণ কিতাব মনে করে। কপাল তো ওই দিনই পড়ছে। আমার আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে শুধুমাত্র আমরা ধর্মীয় নেতা মনে করি। আমরা কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করি। আমরা এই জায়গাতেই ভুল করেছি। আমাদের একমাত্র সংবিধান, একমাত্র গাইডলাইন, একমাত্র আল্লাহর পক্ষ থেকে উপদেশ, তার নাম হচ্ছে কোরআন। বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক সব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনে যা দরকার আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। যা দরকার একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি,
এমন কোনো দিক আর বিভাগ নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুসলমান, মানবো আমরা আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা হচ্ছে মুসলমান। আল্লাহর নাম কি? আল্লাহর একটা নাম সালাম, আল্লাহর একটা নাম কি? সালাম। তিনি দিয়েছে ইসলাম, আর ইসলাম যারা মানবে তারাই হচ্ছে মুসলমান। এই কোরআনের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। শুধুমাত্র 7 দিন পরে আমরা একদিন আসবো আর কোরআন শুনবো এমনটি নয়। ওয়াজ মাহফিলে গিয়ে শুধু কোরআন শুনবো, কিন্তু কোরআনটা কি আজ পর্যন্ত আমরা মুসলমান বুঝি না। ওই যে রমজানে কোরআন পড়ে খতম দিয়ে যোগদানের মধ্যে কাপড় দিয়ে পেঁচি আলমারির ওপরে সযত্নে রেখে দিয়েছি, সারা বছর মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াত হয় না, ঠিক কিনা বলেন? হাতে হাতে মোবাইল, এরপরে টেলিভিশন তো আছেই। একসময় সাদা কালো ছিল, এরপরে রঙিন, এখন মনিটর চলে এসেছে। আমার দেশের মা বোনেরা এবং আমার বাবারা এখন এত পরিমাণ মোবাইলে আসক্ত আর টেলিভিশনে আসক্ত, আমার দেশের মুসলমান এখন কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা বলেন? এই কোরআন গবেষণা করে ইহুদি খ্রিস্টানেরা তারা গোটা বিশ্ব শাসন করতেছে, আর আমার দেশের মুসলমানেরা কোরআনটাকে আজকে তাবিজের কিতাব বানিয়ে, রমজান মাসে খতবের কিতাব বানিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। রমজান আসলে কোনো রকম কোরআন পড়ে, বাকি সারা বছর কোরআনের ধারে কাছে নাই। এমন মুসলমান আছে না নাই? কোরআনের অনন্য বৈশিষ্ট্য জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। উত্তম, আল্লাহর কাছে উত্তম মানুষ তারা যারা নিজে কোরআন শিক্ষা করে, সন্তানদেরকে কোরআন শেখায়। এই মানুষগুলো হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন সন্তানদের শেখানোর দরকার আছে না নাই? আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, এর চেয়ে বড় কৃতিত্ব কি আর হতে পারে ভাই? বলেন না কেন? আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আমার জন্য দোয়া করবে, অন্য হুজুর কি আমি মারা গেলে এমন করে দোয়া করবে? এই জন্য যার 2-3টা সন্তান আছে, যে সন্তানটা মেধাবী তাকে কোরআনের আলেম বানাবেন। অন্তত মরার পরে আপনার জন্য সেই সন্তান হাত তুলে দোয়া করবে, ঠিক কিনা বলেন? কারণ পিতামাতা যেমন দোয়া করলে সন্তানের জন্য দোয়া কবুল হয় কিনা? বাবা মার দোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, তেমনি ভাবে কোনো নেককার সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়াটাও সরাসরি আরশে আজিমে আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। কিন্তু আলেম সন্তান ছাড়া তেমন দোয়া করবে না, আপনার কবরের পাশে দাঁড়াবে না। কবরের পাশে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, কোনো সন্তান যদি কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দেয়। কিন্তু আমাদের সন্তানগুলো কি তাই করে? দিন দিন ফতোয়া দিতে দিতে এখন কবর জিয়ারতিতে উঠে যাচ্ছে সমাজ থেকে। কবর জিয়ারত করার দরকার আছে না নাই? বাবার কবরের সামনে, মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, তবে সেজদা করা যাবে না, মাজার বানানো যাবে না, কিন্তু কবর জিয়ারত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল আবু বক্করকে বলেছে, আবু বক্কর মাঝে মাঝে কবরের কাছে যাবে। আর আবু বক্কর যখনই কবরের কাছে যেত অনেক বেশি কান্নাকাটি করতো, কারণ কবরের কাছে গেলে মনটা, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল বলেছেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শিখার দরকার আমাদের আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? অন্য অন্য কিতাব আছে, অন্য অন্য কিতাবের তুলনায় এই কোরআনের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনটা 24 ঘন্টা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট আল্লাহর এই কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে এখন আমাদের এখানে একটা আসতেছে, আমেরিকায় এখন সকাল হচ্ছে, অন্ধকার, আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে সৌদি আরব আমাদের চেয়ে এখন 2 ঘন্টা পিছিয়ে আছে। মিশর আমাদের চেয়ে 2 ঘন্টা সামনের দিকে এগিয়ে আছে। এই যে আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আজান হচ্ছে। আর যখন পৃথিবীতে আজান হয়, মুসলমানেরা তখন কি করে? নামাজে দাঁড়ায়। কি করে? নামাজে দাঁড়ায়। আর নামাজে দাঁড়ালে কোন কিতাব থেকে তেলাওয়াত করে?
আল্লাহ পাক এটা কোরআন এমন একটি কিতাব নাজিল করেছে যা পৃথিবীতে 24 ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কোরআন এমন একটি কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন কাউন্টলেস। পৃথিবীর সবচেয়ে বেশি মুখস্থকারীর সংখ্যা কোরআনের সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকায় কি কোরআনের হাফেজ নাই? অন্যান্য ধর্মের হাফেজ জীবনে শুনছেন আপনারা? হিন্দুদের বেদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, পৃথিবীতে যত কিতাব আছে কোনো কিতাবের মুখস্থকারী নাই। 2-1 পৃষ্ঠা মুখস্থ করতে পারে, কিন্তু আমার দেশে আল্লাহর এই কোরআনের মুখস্থকারী কম না বেশি? বলেন না কেন কম না বেশি? আমার দেশের হাফেজ সাহেবরা 5 বছর 6 বছর ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশ তো বিশ্বের বুকে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয় কোরআন হেফজ কম্পিটিশনে। তারা সৌদি আরবের মতো জায়গায় গিয়ে আমার বাংলাদেশের হাফেজে কোরআনরা খুদে খুদে 6 বছর 8 বছর 10 বছরের হাফেজরা পৃথিবীর বুকে মুসলিম 58টা দেশের ছাত্রদেরকে পিছনে ফেলে কোরআনের হাফেজে আমার বাংলাদেশের সন্তানেরা প্রথম স্থান অর্জন করে, সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যেটা আমরা শুনতেছি, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? সবাই কথা বলবেন, কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য নাজিল করেছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আল্লাহ রাখেন নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই পৃথিবীর যত বই আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা থাকে, আমাদের লেখার মধ্যে যদি, টাইপিংয়ের মধ্যে যদি, ছাপার মধ্যে হয়তো বা মিস্টেক হতে পারে, যদি কোনো ভুল পান আমাদেরকে জানাবেন, সংশোধন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছে যে কিতাবের সম্পর্কে প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়ে বলেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যার মধ্যে কোনো মিথ্যা নাই, যার মধ্যে কোনো ভুল নাই, এমনকি ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই, সুবহানাল্লাহ। তাহলে এমন কিতাব আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। আবার এটা এমন একটি কিতাব যে কিতাবের মতো কিতাব রচনা করা, যে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, সুবহানাল্লাহ বলে। 1500 বছর হয়ে গেল, কোরআনের মতো কোরআন কি কেউ রচনা করতে পারছে নাকি বলেন? একটা আয়াত কেউ রচনা করতে পারবে? একটা অক্ষর কেউ তৈরি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপে কোরআনের চ্যালেঞ্জ করে দিয়েছে। একটা উদাহরণ দিয়ে বলি, সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মতো কোরআন তোমাদের রচনা করতে হবে না, এই কিতাবের মতো কিতাব তোমাদের রচনা করতে হবে না, একটা আয়াতও তোমাদের রচনা করতে হবে না, একটা আয়াতের সামান্য কিছু অংশ, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা আয়াতের সামান্য কিছু অংশ তোমরা রচনা করো। বলেন তো কেউ কি রচনা করতে পারছে? আল্লাহ পাক চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়ার সমস্ত জিন জাতি যদি একত্রিত হও, সমস্ত মানুষ জাতি যদি একত্রিত হও, জিন এবং মানব জাতি একত্রিত হওয়ার পরেও এই কোরআনের মতো কোরআন সামান্য রচনা করাও সম্ভব নয়। সুবহানাল্লাহ। তার মানে দুইটা আয়াত দিয়ে যেটা বোঝাতে চাইলাম, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যার মধ্যে কোনো ভুল, সবাই কথা বলেন, যার মধ্যে কোনো ভুল, যার মধ্যে কোনো মিথ্যা, এবং এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব। তাহলে এই কোরআন কেন আসলো, এই কারণ জানার দরকার আছে না নাই? কারণ না জানার কারণে আজকে আমরা কোরআনটাকে বানিয়েছি তাবিজের কিতাব, ঠিক কিনা বলেন? এই কোরআনটাকে বানিয়েছি আজকে ঝাড়ফুকের কিতাব, কিন্তু মূল কারণটা কি আমরা জানি না। কোরআন কেন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 29টা জায়গায় হরফে মুকাত্তাআত দিয়েছে। কোন জায়গায় 3টা অক্ষর দিয়েছে, কোন জায়গায় 1টা অক্ষর দিয়েছে, কোন জায়গায় 2টা অক্ষর দিয়েছে, কোন জায়গায় 3টা অক্ষর দিয়েছে। এর একমাত্র অর্থ জানে কে? এই যে আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিক্ষিপ্ত অক্ষরগুলো দিল? কারণ এই কোরআন যে সময় নাজিল হয়েছিল, কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল, তারা তখন কবিতা আবৃত্তি করত। তাদের চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক বললেন আলিফ লাম র, এর অর্থ কেউ জানে না, এর মতো অক্ষর দিয়ে কোনো কবিতা রচনা করাও পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক 3টা বলেছে এখানে, কোন জায়গায় 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওখানে 2টা বলছে। কোন জায়গায় আরেকটা জায়গায় বলেছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় একটা শব্দ ব্যবহার করেছে, আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আবার বলেছেন কফ অল কুরআনিল মাজিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় 3টা শব্দ ব্যবহার করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আবার কোন জায়গায় চ্যালেঞ্জ করে দিয়ে 4টা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। জোরে বলি আল্লাহু আকবার। কোন জায়গায় আল্লাহ পাক 5 শব্দ ব্যবহার করে বলেন কাফ হা ইয়া আইন সাদ। এইগুলো দিয়ে আল্লাহ পাক কাফেরদের মুখে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলোর মতো কোনো শব্দ কোনো কবি কোনো সাহিত্যিক কোনো লেখক তৈরি করতে পেরেছে? ভবিষ্যতে পারবে? তার মানে কোরআন নাজিল করেছে কে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব লিতুখরিজান নাস, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষদেরকে বের করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি বের করার জন্য? মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ, জান্নাতের পথ, নাজাতের পথ, হক পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিলের মূল কারণ জান্নাতের পথ দেখায়, সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, সরল সঠিক পথ দেখাতে পারে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন?
এখন জুলুমাত মানে অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এর মানে রাতের বেলা যখন বাড়িতে বিদ্যুৎ চলে যাবে, এই কোরআন খুললে কি আলো জ্বলবে? বলেন আলো জ্বলবে? রাতের বেলা রাস্তা চলতে গিয়ে এখন যেহেতু কোরআনকে আল্লাহ পাক বলেছে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তার মানে রাতের বেলা যখন আপনি বের হবেন তখন একটা কোরআন নিয়ে বের হবেন, এই কোরআন থেকে আলো বের হবে না, কি বলেন? কেন কি অন্ধকার আর কি আলো? আল্লাহ পাক জুলুমাত, তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি, তাফসিরে মাজহারি আল্লামা কারি সানেউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাই, তিনটা মুফাসসির ইকরাম এই জুলুমাতের ব্যাখ্যায় বলেছে আল্লাহর কাছে ওইটা হচ্ছে অন্ধকার, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন হচ্ছে অন্ধকার। মানুষের তৈরি করা আইন কানুনের মুখে লাথি দিয়ে একমাত্র জান্নাতের পথ, একমাত্র কোরআনের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পথ কোন পথ? বলেন কোন পথ? এই যে নামাজে দাঁড়ানোর পরেই আমরা সূরা ফাতিহার মধ্যে বলবো যে ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা মনে হয় রাজাপুর বাজারে পাওয়া যায়, তো জুনাইল বাজারে পাওয়া যায়, আমার চাটমোর বাজারে পাওয়া যায়। সিরাতাল মুস্তাকিম পাওয়া যায় কোথায়? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই যে নামাজে দাঁড়িয়ে বলবো যে আল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক পথ দেখাও যে পথ দিয়ে যাওয়া যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই পথ কোথায় আছে? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এই কোরআনের পথই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যদি যেতে চাই কোন পথে থাকতে হবে? বলেন কোন পথে থাকতে হবে? তাহলে কোরআন বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্ব অবস্থায় মানার দরকার আছে না নাই? মুসলমান সারা বছর সারা জীবন ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মানতে হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 9 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইনাতিল লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, সেই সত্তা, ইউনাজ্জিলু আলা আবদিহি, তার বান্দা মুহাম্মাদের প্রতি যে কিতাবটা নাজিল করেছে, আয়াতিম বাইয়িনাত, স্পষ্ট আয়াত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের আয়াতগুলো নাজিল করেছে কেন জানো? আয়াতিম বাইয়িনাত, স্পষ্ট আয়াত নাজিল করার কারণ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথ, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা আইন কানুন থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের মুসলমান কি কোরআন মানে? বলেন মানে? অনেকে বলতেছে হ্যাঁ, অনেকে বলতেছে যে না, আমার দেশের মুসলমান মানে আংশিক কোরআন মানে আর আংশিক মানে না, ঠিক কিনা বলেন? নামাজে কোরআন মানে, রোজায় কোরআন মানে, হজে কোরআন মানে, জাকাতে কোরআন মানে, কিন্তু অর্থনীতিতে কোরআন মানে না। কথা বলেন না কেন? মনে করছেন অর্থনীতি নাই? আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। নামাজ পড়া মুসলমান কোরআনের এই আইন মানে না, ঠিক কিনা বলেন? মুসলমানের সমাজে সুদ আছে না নাই? বলেন সুদ আছে না নাই? সুদ খাওয়া তো ইবাদত নাকি? মুসলমানের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুদ পৌঁছিয়ে গেছে, ঠিক কিনা বলেন? যতদিন না কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, সুদ মুক্ত কেউ হতে পারবে। তাহলে আমরা কোরআন কিছু জায়গায় মানি, যেখানে সহজ সেখানে মানি, সব জায়গায় মানি না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কোরআন মানতে হবে এক জায়গায় নাকি সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, উদখুলু ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক বলতেছেন উদখুলু, সকলে মিলে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? তা হবে নাকি? যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? ঈমানদার যদি হতে চাই, কোরআন আংশিক মানবো নাকি পুরাপুরি? বলেন, আংশিক নাকি পুরাপুরি? নামাজে, রোজায়, হজ, জাকাতে, সর্ব অবস্থায়, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, এমনকি রাজনীতিতেও মানতে হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মুসলমান এখন বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মসজিদ দলাদলির জায়গা না, এখানে সকল দলের সবার মুসলমান যারা মসজিদে আসবে তারা। ঠিক কিনা বলেন? আর মুসলমান যারা কোরআন মানবে, বলেন মুসলমান যারা কোরআন মানবে, আল্লাহ পাক বলেন কিন্তু কিছু মানুষ এমন আছে কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা করে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কিন্তু মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে। আছে না নাই? মনে রাখবেন, আমি তো আসি নাই এই দিকে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর ওপরে রাজনীতি বলেছে। কি রাজনীতি? এ জমিন সৃষ্টি করেছে কে? সবাই বলেন, এই জমিনের মালিক কে? আসমান সৃষ্টি করেছে কে? তাহলে এই আসমান আর জমিনের মধ্যে আইন চলবে কার? এই কথাটা কি ভাই রাজনীতির কথা? একটু বিবেকের কাছে খাটান। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে মৃত্যু দেবে কে? মরার পরে যাব কার কাছে? তাহলে সেই আল্লাহর হুকুম জীবন দশায় মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? হায়াতের মালিককে, মরণের মালিককে, মরার পরে যাব কার কাছে? এটা কি রাজনীতি হয়ে যায়? আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আর এই কথাই বলবে একজন ইমানদার মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা কোনো লেলিন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন মানতে চাই না। আমরা মুসলমান, একমাত্র আমরা আইন মানবো কার? বলেন, কার আইন মানবো? কিন্তু কিছু মুসলমান এই কথা শোনার পরে মন খারাপ করে। আছে না নাই? সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এদের কথা, আমি মানুষদের জন্য কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যা বিস্তারিত বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর উত্তম ব্যাখ্যা দিয়েছি। মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বিস্তারিত বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে সর্বশেষ বলতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের যা সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি কোথায়? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, সব সমস্যার সমাধান আছে কোথায়? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? সর্ব অবস্থায় পরিপূর্ণভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মেনে চলার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।